এই পাহাড়গুলো দেখে মনে হবে মিশরের পিরামিড। এইটা কি গাছ কে বলতে পারবেন ভাই? সৌদি আরবের মাটিতে এমন কোন জিনিস নাই ভাই, যদি আপনি খুঁজতে পারেন সবই পাবেন। এখন আমি আছি সৌদি আরবের মরুভূমিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজুল আছি সৌদি আরবের এই প্রান্তে থেকে সে প্রান্তে। আমি এখন তাবুক থেকে যাচ্ছি আরার। আমার 750 কিলোমিটার গাড়ি ড্রাইভিং করতে হবে। আমি দুদিন ছিলাম তাবুকে এই হোটেলে। আমি এখান থেকে এখন বের হচ্ছি আরারের উদ্দেশ্যে। সবাই চলেন, খুব সুন্দর একটা ভিডিও থাকবে, সবাই পুরো ভিডিওটা দেখবেন। এই শপিং মলে কাজে আসছিলাম। এত সুন্দর একটা শপিং মল। তাবুকে যারা আছেন তারা হয়তো চিনবেন, মাহজার। এই ফ্রিজটাতে সমস্যা হয়েছিল, এই ফ্রিজটা ঠিক করার জন্য আসছিলাম। তো এখন ফ্রিজটা ঠিক করা হয়েছে। এখন তাবুক থেকে চলে যাব আরার। সৌদি আরবে কৃষি জমি, এই জিনিসটা শুনলে অবাক লাগে না? এই দেখেন, এরকম হাজার হাজার হেক্টর জমি আছে সৌদি আরবে। এরকম ঘাস, শাক, সবজি বিভিন্ন কিছু আবাদ হয়। দেখেন এখানে মেশিন দিয়ে কত সুন্দরভাবে পানি দিতেছে, পাইপের সাহায্যে মেশিন দিয়ে পানি দিতেছে। এটা একটা ঘাসের মাজরা। এই যে দেখেন, এই যে ঘাসগুলা কেটে এখানে এরকম কত সুন্দর করে রাখছে। এখন আমি আছি সৌদি আরবের মরুভূমিতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম মরুভূমি, একদম বালি এবং বালি। যদি এদিকে দেখানোর চেষ্টা করি, দেখেন যত দূর চোখ যায় একদম বালি এবং বালি। এবং যদি এ পাশটাও দেখানোর চেষ্টা করি, দেখেন এদিকে একদম বালি। এই হলো সৌদি আরবের রিয়েল মরুভূমি। প্রকৃতি যে কত সুন্দর তা এই পাহাড়গুলা দেখলেই বোঝা যায়। দেখেন এই যে পাহাড়গুলা কতগুলো স্তরে ভাগ আছে। দেখেন এক একটা স্তর এক এক রকম দেখা যাচ্ছে। মনে হচ্ছে পানির ঢেয়ে ঢেয়ে এই পাহাড়ের মাটি উঠে গেছে। এরকম স্তর স্তর ভাগ, এগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন কত সুন্দর পরিবেশ। এই রাস্তাগুলোর সর্বোচ্চ গতিসীমা 140 কিলোমিটার। তো এখন এখানে কোনো রাডার বা কোনো ক্যামেরা নাই। আমি এখন 160 পর্যন্ত গাড়ির টান উঠাইছি। একদম ফাঁকা মরুভূমির ভিতর দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। এবং দেখেন পাহাড়টা কত সুন্দর। দেখেন আমার পিছনে প্রায় কয়েকশো উট আছে। আমি এই 40 থেকে 50 কিলোমিটার রাস্তায় যাচ্ছি। এরকম সবুজে ঘেরা, মনে করেন এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে ঘাস আছে। এরকম কয়েক হাজার উট হবে, উট, দুম্বা, ভেড়া এগুলো আছে। যদি এদিকে দেখেন কত সুন্দর গাছ গাছালি আছে, একদম খুব সুন্দর পরিবেশ। এই জায়গায় প্রচুর পরিমাণে উট, দুম্বা, ভেড়া এগুলো আছে। আসলে খুব ভালো লাগতেছে আসলে আজকে আরারের রাস্তাটা। আমি এখন আলজোব শহর বা সাকাকা, যারা আলজোব এদিকে থাকেন তারা হয়তো এই ভাস্কর্যটা দেখছেন। এখানে দেখেন কত সুন্দর একটা ভাস্কর্য বানাইছে সৌদিয়ানরা, যেটাতে আপনার ওই কয়লা এবং বিভিন্ন সুগন্ধি দিয়ে যে সুগন্ধিগুলা ছড়ায়। এই এত সুন্দর একটা ভাস্কর্য এই জায়গায় বানা রাখছে। এখানে বিশাল বড় একটা গোল চত্বর, এই গোল চত্বরের মাঝখানে এত সুন্দর একটা ভাস্কর্য বানায় রাখছে। এই পাহাড়গুলো দেখে মনে হবে মিশরের পিরামিড। আসলে মিশরের পিরামিড না। আমি এখন আরার এর কাছাকাছি, আর মাত্র 40 কিলোমিটার দূরে আছে আরার। এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। এদিকে পাহাড়গুলো আসলে খুব একটা উচ্চতা নাই এবং খুব বেশি একটা পাহাড় নাই, সমতল ভূমিটাই বেশি। দেখতে পাচ্ছেন এই হলো আরারের কত সুন্দর পরিবেশ। এইটা কি গাছ কে বলতে পারবেন ভাই? সৌদি আরবের মাটিতে এমন কোন জিনিস নাই ভাই, যদি আপনি খুঁজতে পারেন সবই পাবেন। এইটা একটা ইউক্লিপটাস গাছ। আমরা বাংলাদেশের যে গাছটা চিনি ইউক্লিপটাস, দেখেন এই হলো সৌদি আরবে ইউক্লিপটাস গাছ। আমরা জানি সৌদি আরবে কোনো গাছ গাছালি হয় না, কোনো কিছু হয় না, কিন্তু এখানে দেখবেন বিশাল বড় একটা ইউক্লিপটাস গাছের একটা বাগান। ভাই সৌদি আরবে কি নাই, যদি আপনি দেখতে পারেন সবকিছুই দেখতে পারবেন। এইটা হলো সৌদি আরব। এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর জিনিস আছে সৌদি আরবে। আলহামদুলিল্লাহ, আমি আরার শহরে পৌঁছায় গেছি। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এই রেস্টুরেন্টটাতে কাজে আসছি, এখন এই রেস্টুরেন্টে কাজ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন।